এমন একটা সময় আসবে যখন মুসল্লি বেঈমান, ইমাম বেঈমান, নাউজুবিল্লাহ কর। ইমাম নামাজ পড়বে কোরআন দিয়া, কিন্তু সমাজটা যদি চালাতে হবে কোরআন দিয়া, একথা সে বলবে না। একথা বললে তার চাকরি শেষ। কথা কি সত্য না মিথ্যা? অথবা শেষা আছে না নাই? মসজিদের কমিটি নামাজ পড়ে কোরআন দিয়া, কিন্তু সমাজটা চালাতে হবে কোরআন দিয়ে, এই পক্ষে থাকবে না, আছে না নাই? এমন কমিটি আপনাদের খেমচন্দ্রপুরে নাই, মহেশপুরে নাই, আছে না নাই? এমন একটা সময় আসবে তারা সকালে ইমানদার, বিকেলে কাফের। মসজিদ ভর্তি নামাজ পড়বে কিন্তু ইমানদার হবে না। তার মানে তারা নামাজ পড়বে কোরআন দিয়া, বাকি সব সালাতে হবে কোরআন দিয়া। এই ব্যাপারে দ্বিমত পোষণ করবে, আছে না নাই? এবার বলে নামাজ চলে যে আইনে, বলেন নামাজ চলে যে আইনে বিচার চলবে সে আইনে। বলেন বলেন, নামাজ চলে যে আইনে বিচার চলবে, নামাজ চলবে যে আইনে দেশ চলবে সে আইনে। রাজি রাজি রাজি? কিন্তু এই ব্যাপারে একমত না দ্বিমত? যারা একমত তারা ইমানদার, যারা দ্বিমত তারা মুনাফিক বেঈমান। এলে কোরআনের ব্যাপারে দিবেন ভাই, আপনাদের স্বাগত। আপনি এখন সমালোচনা করেন, এক অপরের সমালোচনা করেন। কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, বাই বাই হয়ে যাও। যারা চলে গেছে তারা যদি চলে আসে, আল্লাহর কসম করে বলছি দেখবেন আবার সবাই এক হয়ে যাবে। কথা কি সত্য নেই? এজন্য চলে আসুন। আলো যদি, অন্ধকার যদি না থাকে আলোর দাম নাই। কথা বলে না কেন? অন্ধকার যদি না থাকে আলোর কি নেই? দাম নাই। তারপরে রাত যদি না থাকে দিনের দাম নাই। কথা ঠিক না বা ঠিক? সরকার তো সবাই গঠন করবে না, একদল করবে। বিরোধী দল যদি না থাকে সরকারের দুই হিসাব দাম আছে নির্বাহী। কথাও তো হয়, এই কথা মেনে নেওয়া লাগবে। যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, তাদের গন্ডারের সারমা হওয়া লাগবে। ধৈর্য সহ্য, সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকা লাগবে। আল্লাহু আকবার বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা, মসজিদে নববীতে ভাষণ দিচ্ছেন, খুতবা পড়ছেন। একজন দাঁড়িয়ে গেলেন যে আপনার খুতবা পরে শুনবো, আগে এটা আমার কথা। কি কথা? রাষ্ট্রে যে কাপড় পাওয়া গেছে এটা দিয়ে আমাদের সকলের জামা এত লম্বা হয় নাই, কিন্তু আপনার জামা এত কেন লম্বা? হযরত ওমর বলছেন জবাবটা আমি দেব না, আমার ছেলেকে, ছেলে দেবে। ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল যে আমার বাবা, আপনি সাধারণ ফজা যে ধরনের কাপড় পেয়েছে, আমার বাবা রাষ্ট্রপতি হওয়ার পরও সেই কাপড়টা পেয়েছে, কিন্তু আমার বাবা লম্বা মানুষ, মোটা মানুষ, তার জামাটা হয় না। এই জন্য আমি আব্দুল্লাহ আমার অংশটা তার দিয়ে দিলাম। দুইটা অংশ নিয়ে জামা হয়েছে। আল্লাহু আকবার বলেন না? এবার যদি কোন দুনিয়ার, আমাদের বাংলাদেশে রাজা তো দূরের কথা, প্রাইম মিনিস্টার তো দূরের কথা, একটা লোকাল নেতার বিরুদ্ধে যদি এরকম কথা কয়, হেতেরে যে তার এক বোনের ভাই ওসমান হাদি কি কইছে, সে অন্যের বিরুদ্ধে কথা বলছে, এর বেশি তো নয়, তাকে জীবনে মেরে ফেলতে হবে কেন রে ভাই? আল্লাহ তোমার কাছে দুই হাত তুলে বলছি, আল্লাহ ওসমান হাদিকে আল্লাহ তুমি হেদায়েতের উপরে রাখো। আল্লাহ তার জীবনটা আমাদের জন্য হাদিয়া দাও। সে বলছে আল্লাহ আমার শাহাদাতের মর্যাদা দিন। আল্লাহ যদি তুমি এই ডাকে ডাক দাও তা আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল করে নিও। তাহলে এক নাম্বার, ফাসনু বিমার রব্বুকা, তোমার রবকে। বান্দা যদি রবের সাথে সম্পর্ক থাকে, সব জায়গায় যদি রব মানে, বলবে রব্বি আল্লাহ, আমার রবকে। দ্বিতীয় প্রশ্ন, আমার দিনুকা, তোমার দিন কি? দিনের 21 অর্থ, কয় অর্থ? এক অর্থ হইল যদি দিন মানে রাজনীতি, দিন মানে চরিত্র, দিন মানে ধর্ম, দিন মানে জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন না? যে 21 অর্থে দিনকে জেনেছে, বিশ্বাস করেছে, মেনেছে, সে বলবে দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন, মান হাদার রাজুল, ওই লোকটারে চিনুনি, এই লোকটারে চিনুনি। আল্লাহু আকবার বলেন না? এটা হইলো ভিডিও। এটা কি? রাসূলকে দেখাবেন, একটা সুড়ঙ্গ পথে দেখাবেন, আল্লাহু আকবার, রওজা থেকে, এখান থেকে দেখানো যাবে। আল্লাহু আকবার বলেন না? তাইলে দূরের জিনিস কাছে আনি দেখানো যায়, এটা রাসূলের এই হাদিস থেকে পাওয়া যায়। লিউরাও আমালাহুম, আমলটা দেখানো হবে, দেখানোটাই তো হলো ভিডিও। সুবহানাল্লাহ তো নাই? অতু হাদিসু আকবার, জমিন বলবে
এই মহেশপুরের জমিন বলবে, আপনারা যে ঠান্ডার ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত শুনেছেন, কোরআনের তাফসীর শুনেছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়াতুহাদ্দিসু আকবারাহা, জমিন বলে দেবে। তাহলে জমিনের বোঝা গেছে, বলে দিতে হলে, সাক্ষী দিতে হলে দুইটা জিনিস লাগে, কানে শোনা লাগে, চোখে দেখা লাগে। বোঝা গেল জমিনের চোখও আছে, কানও আছে। কথা বলে না কেন? জমিনের কি আছে? চোখও আছে, কানও আছে। যদি চোখ যদি না থাকে তাহলে সে সাক্ষী দিবে কিভাবে? কান যদি না থাকে সে আল্লাহর কথা শুনে কিভাবে? আল্লাহু আকবার বলেন না? তাহলে জমিনে থাকিয়া কি আপনি আল্লাহর আইনের পক্ষে স্লোগান দেন, না বন্দার আগ্নের পক্ষে স্লোগান দেন, কি জালো জালো আগুন জালো এই স্লোগান দেন, না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেন? এটা জমিন শুনছি কি শুনে না? বলে দেবে। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, হাত বলে দেবে অন্যায়ভাবে কারা থাপ্পড় দিলেন, হাত বলে দেবে অন্যায়ভাবে কাকে গুলি করে মারলেন। আল্লাহু আকবার বলেন না? হাত বলে দেবে যে এই কলমের খোসা দিয়া নিরপরাধী কাকে ফাঁসিতে ঝুলালেন। আল্লাহু আকবার বলেন না? অতুকাল্লিমুনা আইদিহিম, হাত বলে দেবে আপনি কি নামাজের সাপোর্ট দিলেন না বেনামাজের সাপোর্ট দিলেন, কোরআনের পক্ষে রায় দিলেন না কোরআনের বিপক্ষে রায় দিলেন। অনেক মানুষ কোরআনের বিপক্ষে রায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে না নাই? কথা বলে না কেন? সবাই এক পক্ষ কি কাজে কোরআন প্রতিষ্ঠা করতে চায়, আর যা কোরআন প্রতিষ্ঠা করতে চায় না। এক পক্ষ কোরআনের আইন বাস্তবায়ন চায়, আর পক্ষ কোরআনের আইন বাস্তবায়ন চায় না। তাইলে যারা চায় না যদি আপনি সেদিকে দেন তাহলে তো কোরআনের বিপক্ষে রায় হয়ে গেল। কথা বলে না কেন? আমার কথা হলো ফাটতি হারি যাক আমনে হারিয়েন না। কি কইছি? ফাটতি হারি যাক আমনে হারিয়েন না। কথাটা খেয়াল করেন। ফাটতি হেরে যাক আমনে হারিয়েন, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ এই কথা না করে কেন আমাদের সাপোর্ট দিলাম, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ এই কথা না বলে কোরআনের বিপক্ষে কেন রায় দিলাম, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ এই কথা না বলে দুর্নীতিবাজরে কেন সাপোর্ট দিলা, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ এই কথা না বলে চোরকে কেন সাপোর্ট দিলা। হাতে কইব কনাই কইছেন, কে কইছে? কি ডাইল কি ডাইল নিজেও খাই ন, আর নিজেও খাই ন, সাপোর্টও দিই ন। কনা দিছ দিছ তুই জিজ্ঞাসা সাপোর্ট দিছি তোর ডাইল খা। কথা ঠিক যাবে? ঠিক। অন শ্লোক বদলাইছে, এরকম বদলাই না শ্লোক আছে না নাই? ওর কথাও কয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, তাদের প্রতি ওয়াইল দোজো যারা লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো নামাজ পড়ে আছে না নাই? সিজন আইলে টুপি হোক গা, সিজন আইলে পাঞ্জাবি হোক গা, সিজন আইলে পায়জামা হোক গা, আছে না নাই? মাথার মধ্যে যে টুপি সেটাও সাদা, গায়ের মধ্যে যেটা দিল সেটাও সাদা, ফরনে যেটা ফুললো সেটাও সাদা। কথা ঠিক না? ঠিক। আমার মনে হয় যেন জান্নাত থেকে পালাই আস। কথাও তো কম। হাতে তুন চলে গেছে, হুজুর গুতুন চলে গেছে, হিয়ার আর টুপি গাল নাই। এখন কোলাকুলি না কিলাকিলি? কথা কয় না গা। এখন কোলাকুলি, এখন হইলো কোলাকুলি। সিজন চলে গেলে হিয়ারের কোলাকুলি না কিলাকিলি? কথা কয় না। এখন দেখলে আঞ্জা আঞ্জি, হিয়ারের সিজন যখন চলে যাবে আঞ্জা আঞ্জি আর থাকবনি। তাইলে এরা যা করতেছে সব লোক দেখানো। কথা ঠিক না? ঠিক। এটাই হলো এক নম্বর ধর্ম ব্যবসায়ী। আমাদের টুপি, আমি মুবারকুল্লাহর টুপি জন্ম আমার যতটুকু স্মরণ পড়ে, ক্লাস 1 টুপি দিলাম, এখনো টুপিটা আছে, মৃত্যু পর্যন্ত থাকবে। কথা ঠিক না? ঠিক। আর এবার টুপি এখনো আছে, মৃত্যু পর্যন্ত থাকবে কি থাকবে না? যাদের সিজনের উপরে টুপি থাকবে না মনে করবেন যে তারাই ধর্ম ব্যবসায়ী। আমরা আমাদের টুপি এখনো আছে, মৃত্যু পর্যন্ত থাকবে। আলহামদুলিল্লাহ। কর 3টা বছর উত্তর যদি পারে ফেরেশতারা রাজি হয়ে বলবে মা ও মা ইউদ্রিকা, এর বান্দা উত্তর তো দিলা সঠিক হয়েছে। কিভাবে জানলা? বান্দা বলবে কারা তো কিতাব আল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়ে সেটা জেনেছি। সুবহানাল্লাহ তো নাই? তাহলে কবরে কোরআন নিয়ে প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তোমার বন্ধু কারা? 1 নম্বর বন্ধু হইল মুতাকাব্বির, যাতে অহংকার করে। আমি অহংকার করে জান্নাত থেকে বাইরে হয়েছি, এই জন্য হাতে আর 1 নম্বর বন্ধু। 2 নম্বর বন্ধুকে সুলতানুন জায়ের, জালিম শাসক। কি শাসক? আমার অনেক কাজ সাথে আঞ্জাম দেয়, এই জন্য সে আমার বন্ধু। 3 নম্বর তোমার বন্ধুকে কলা আলিমুল্লাজি সাদ্দাকা মিরা ওয়ালা জুরিহি, ওই আলেম আমার বন্ধু যে আলেম জালিম রে সাপোর্ট দেয়।
আর আল্লাহ 30 প্রকার জালিমের কথা কোরআনে বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন সুন্নাহ দিয়ে চালায় না তারা কি? এই কথা এই ফতোয়া মোল্লার না আল্লাহর? তাইলে যারা কোরআন সুন্নাহ দিয়ে চালায় না তারা যদি জালিম হয়, সূরা মায়েদা আয়াত নম্বর 46, আয়াত নম্বর 45, তারা যদি জালিম হয় তাদেরকে যারা সাপোর্ট দেয় তারা কি? এবার আলেম হয়ে যদি সে সাপোর্ট দেয়, সে আলেমটা কি? তাইলে যাই সমস্ত আলেমেরা এখন দূরে দূরে আছে, একামত দিন থেকে কোরআন কায়েম থেকে দূরে আছে, এরা আলিম নাকি জালিম? এই জন্য জালিম দিকে, জালিমের পিছনে হাঁটবেন না আলিমের পিছনে হাঁটবেন? টোকাই টোকাই বার করতে পারে ভাই। আমরা বালাম বিন বাউরারে দেখি না, তবে এই যুগও বালাম বিন বাউরা আছে। বালাম বিন বাউরাকে মুসা আলাইহিস সালামের সময় বুজুর্গ লোক ছিল, যে হাত তুলতে দেরি হতো, কবুল হইতে দেরি হতো না। তো তার কাছে আইলো যে আপনি মুসার বিরুদ্ধে একখানা বদদোয়া করেন। তার বিরুদ্ধে? মুসার বিরুদ্ধে একটু বদদোয়া করেন। উনি কইলে যে আমি এটা পারবো না, উনি নবী মানুষ। ওনার স্ত্রীরে যাই দিচ্ছে, স্ত্রীর অনেক টাকা টুকা দিয়ে রাজি করাইছে, স্ত্রী আল্লাহর নামে জামাইরে রাজি করালাইছে। মানে হেতনো গিলছে, হেতনো কি, হেতনো মাল খাইয়ে লাইছে, হেতনো কি খাইয়ে লাইছে মোর্শেদ ভাই? আর না, বাবা তার বাবার বয়স, হেতনো কি খাইয়ে লাইছে, মাল খাইয়ে লাইছে। বালাম বিন বাউরা বড় আলেম। এখন মুসার বিরুদ্ধে বদদোয়া করলেন। এবার আপনারা বলেন মুসা আলাইহিস সালাম কি বদদোয়া হওয়ার উপযুক্ত নি? কথা হয় না। বদদোয়া যদি করেন, বদদোয়ার উপযুক্ত যদি সে না হয়, বদদোয়াটা আপনার দিকে আইব। কথা ঠিক না বা ঠিক? এবার তিনি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করলেন। সূরা আনফালে ঘটনাটা আছে, সূরা আনামে ঘটনাটা আছে। সকাল বদদোয়া করলেন, বদদোয়া করার পরে সকালবেলা উঠে দেখে যে জিরবা দেড়াত বাড়ি রইছে। কোয়াত এখন আর জিরবার ভিতরে, জিব্বার ভিতরে যায় না, কারণ নবীর বিরুদ্ধে বদদোয়া করেছেন। করাটা কি ঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে? জালিমদের পক্ষ হয়ে বদদোয়া করেছেন। কথা ঠিক না ব্যাঠিক? আমি আয়াতের তাফসীর পড়ে দেখলাম, যদি আল্লাহ নগদ শাস্তি দিত, কি শাস্তি? আঙ্গ মেলা হুজুরের জিরবা বাড়ি থাকতো। কথা কি সত্য? তুমি হুজুর হইছো বালা, তোর ওলামা হক্কানি রব্বানি হামদানি যা আছো, তুমি আলেমের লগে না থাকবে, তুমি থাকবে আলেমের সাথে। কথা ঠিক না বা ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দাও কন্যা। আমি এই খারাপ, এই হুজুর খারাপ, ঠিক আছে অসুবিধা নেই, তাইলে এই হুজুরের কাছে যাও। কথা ঠিক না বা ঠিক? ও কথা কয় না কেন? এই হুজুর খারাপ, তাইলে কইতে হবে যে এই হুজুর বালা, আপনি এই হুজুরের হিসেবে আনেন। কথা ঠিক না বা ঠিক? এই হুজুর বালা নয়, এই হুজুর বালা নয়, এই শার্টওয়ালা বালা। কি ওয়ালা বালা? তাইলে বুঝা গেল তুই তো মাল খাইয়া লাইছ। কথা হতো আপনারা দুঃখে কথাগুলি বলছিস, শ্রদ্ধা রেখে কথা বলছি। তাদের ভাইয়ের দুলার সমান হবে না, তবে আমার মনে হয় যেন মিস্টেক হচ্ছে। কি হচ্ছে? আগামী 50 বছর 100 বছরে এমন সুযোগ আসবে কিনা আমার জানা নাই, আমার জানা নাই। আমি আমার ভাই কোরআন প্রতিষ্ঠা হবে কিনা সেটা কে জানে। তবে আপনি চেষ্টা করেছেন কিনা সেটা দেখবে কি দেখবে না। সুম্মালা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। সুযোগটাও তো বিশাল একটা নিয়ামত। কথা বলে না কেন? সুযোগটাও তো একটা বিশাল নিয়ামত। তুমি আরেকজনে হাদিয়া দিলে নিবা, তুমি হাদিয়া দিবা। কথা বলে না কেন? প্রাইমারি স্কুলে যদি সরকার টাকা দেয়, তাহলে মাদ্রাসায় কেন টাকা দিবে না? বলেন না কেন? কথা বলে না। ওরা যদি টাকা পয়সা পায় তাহলে আমি পাবো না কেন? আমিও পাবো। কথা বলি, কিন্তু আমার তো খোঁজার অভ্যাস, আমার ধ্যানের অভ্যাস ন। কথা বলে না কেন? আলেমরা যদি কোরআন যদি রাষ্ট্র ক্ষমতা যায়, তাহলে আলেমরা দিবে, আলেমরা নিবে না। সুবহানাল্লাহ। তো নেই। আব্দুল্লাহ বিন উবাই রাসূলের পিছনে নামাজ পড়েছেন, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছে কে? আব্দুল্লাহ বিন উবাই। আমি বেদায়ান মেহের ভিতরে পাইলাম তার জাম্মাটা, শরীর এক লম্বা মানুষ, মোটা মানুষ, অনেক লম্বা মানুষ। এরপরে তার জামাটাও ছিল বড়, দাড়িও ছিল বড়। রাসূলের পিছনে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তেন। সে যে পাগড়ি ব্যবহার করতেন সেটা ছিল 23 হাত। কয় হাত? ইসলামের পক্ষে ব্যবহার হয়েছে না বিপক্ষে? পাগড়ি সুন্নাত। পাগড়ি পরে যদি নামাজ পড়েন সব কম না বেশি? অবশ্যই বেশি। কিন্তু সেই পাগড়ি পড়ে রাসূলকে ধোঁকা দিয়েছে, ইসলামকে ধোঁকা দিয়েছে। কথা ঠিক না বা ঠিক?
আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। তাহলে তিনটা প্রশ্নের উত্তর যদি জানে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে বান্দা জানলা কেমনে? বান্দা বলবে কারাতু কিতাব আল্লাহ, এটা আমি কোরআন পড়ে জানলাম। আমানতু বিহি, কোরআনে বিশ্বাস করলাম। ওয়াসাদদাকতু বিহি, আমার জীবনে বাস্তবায়ন করলাম। আমার জীবনে বাস্তবায়ন করলাম, আমল করলাম, সমাজে বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে গেলাম, রাষ্ট্রে বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে গেলাম। যদি উত্তর না পারে, ফেরেশতারা ৫ম নম্বর প্রশ্ন করবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, এরে বান্দা আল্লাহ যে বিবেক দিল, বিবেক দিয়ে কেন উত্তরগুলি জানলে না? ওয়ালা তালাইতা, কোরআন তেলাওয়াত করে কোরআন বুঝে কেন উত্তরগুলি জানলে না? তাহলে কোরআনের ব্যাপারে কবরে প্রশ্ন আছে না নেই? এবার আমার বাইরে ৬ষ্ঠ নম্বর প্রশ্ন, কিতাবুস সুন্নাহ আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আছে, ওমাযা কুনতা তা'বুদু, তোমার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত কার ইবাদত করলা, কার গোলামি করলা, কার হুকুম মানলা, কার আইনের পক্ষে ছিলা? বান্দা যদি আল্লাহর ইবাদত করিয়া থাকে, আল্লাহর গোলামি করিয়া থাকে, আল্লাহর আইনের পক্ষে থাকে, বলবে কুনতু আ'বুদুল্লাহ, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ইবাদত করলাম, আল্লাহর গোলামি করলাম, আল্লাহর হুকুম মানলাম, আল্লাহর আইনের পক্ষে ছিলাম। আপনারা কার আইনের পক্ষে? সবাই বলেন কার আইনের পক্ষে? আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। এ আমি কার? আমি কার? আমি কার? আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? এখন চলে কার? তাইলে এটাই তো শিরিক। জমিন আল্লাহর, বান্দা আইন চলে বান্দার, এটাই তো শিরিক। আপনার ঘরে যদি আপনার আইন না চলে, আপনার হুকুম না চলে, বেড়ির শ্বশুর বাড়ির আইন চলে, কথা কয় না গা, আপনি বই গিয়ে রাখবেন তো? হ্যাঁ, তাহলে আপনার ঘরে যদি আপনার হুকুম না চলে, আপনার আইন না চলে, আপনি সে স্ত্রীকে রাখেন না, সে সংসার আপনি টিকে রাখতে রাজি না, কথা ঠিক না বা ঠিক? তাইলে আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন না চলে, আল্লাহ কেমনে সহ্য করে? এই যে আমাদের দেশে বন্যা হয়, হয় কি হয় না? কথা কয় না, হয়নি? বন্যার সময় এত পানি যায় কই, বর্ষার সময় এত পানি যায় কই? আল্লাহ জমিনকে অর্ডার দেয়, আকাশকে অর্ডার দেয়, ইয়া সামাউ আকলিনি, ও আকাশ তুমি থেমে যাও, বৃষ্টি বন্ধ করে দাও। ইয়ার দুবলারি মাকে, ও জমিন তুমি পানি গুলি চষে নাও। আমার ভাইরা জমিন অর্ডার মানছিনি, জমিন অর্ডারটা মানিয়া পানিগুলি গেলে নেয়, আকাশ বৃষ্টি বন্ধ করে দেয়। আকাশ যদি বৃষ্টি বন্ধ না করতো, থামতো, জমিন যদি পানিগুলি না গেলে নিত, সারা জীবন আমরা বর্ষাকালের ভিতরে থাকতো, বন্যার ভিতরে থাকা লাগতো। তাহলে জমিনও কার আইন মানে? শাহাদাতগুলো উঁচু করে বলেন, কার আইন মানে? হাত্তা নামান ওয়ালাকুম মা ফিল আরদি জামিয়া, বান্দা সব কিছু তোমার জন্য, তুমি হয়ে যাও আমার জন্য, সব কিছু তোমার, তুমি হয়ে যাও আমার। এই যে আপনি মোরগকে যদি কক কক বলেন, মোরগটা চলে আসে, গরুকে হ হ বললে গরুটা দাঁড়িয়ে যায়, কুকুরকে লাট লাট বললে কুকুরটা বসে যায়। তাহলে কুকুর আপনার কথা শুনে, মোরগ আপনার কথা শুনে, হাঁসকে তৈ তৈ বললে চলে আসে, আসে কি আসে না? হাঁস আপনার কথা শুনে, আপনি মাওলার কথাটা শুনবে, ঠিক কি না? ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ও যারা আমার প্রতি স্যাটিসফাইড, সন্তুষ্ট, তাদেরকে বলছি ইরজি, ফিরে আসো, ভুলে আসো, ফিরে আসো। আল্লাহু আকবার বলেন না? ভুলে আসো, ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদত যারা করে, আমার গোলামি যারা করে, আমার হুকুম যারা মানে, আমার আইন যারা মানে, তাদের ভিতরে ঢুকে পড়ো। লাভটা কি? অদখুলি জান্নাতি, সোজা জান্নাতি। সোজা কি? তাহলে আল্লাহর ইবাদতের কথা বলা লাগবে, থাকা লাগবে। যদি আগুনের ভিতরেও যান, কোথায়? বেদায়নের ৫ম খণ্ড। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলালেন, আগুনে ফেলানোর পরে হাত পা বাঁধা, কি বাঁধা? সুবহানাকাল্লাহ বিহামদিকা লা ইলাহা ইল্লাল্লাহ, হাত পা বাঁধা অবস্থা বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আল্লাহু আকবার বলেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আল্লাহ হাত পা বাঁধা অবস্থায় তোমার প্রশংসাই করলাম। আল্লাহু আকবার বলেন না? লাকাল হামদু ওয়া লাকাল মুলকু, হাত পা বাঁধা অবস্থা বললাম আল্লাহ রাজত্ব তোমার, আইন চলবো তোমার। এরপরে তাকে ফেলে দেবে, হাত পা বাঁধা অবস্থা তারে ফেলে দেবে। তখন বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল,
হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বাবার তো হলো আল্লাহ আর নাই। আল্লাহ আগুনকে মিস কল দেয় না, ডাইরেক্ট কল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ তো নাই। তাহলে আগুনে ওয়ার্ডার শুনছিনি, বুঝা গেল আগুনের কান আছে। এই জন্য রাতের আধারে যদি কেউ কারো বাড়ি পুড়ে দেয়, খেরারা পুড়ে দেয়, কেউ দেখে নেই, কিয়ামতের ময়দানে আগুন সাক্ষী দিয়া দিবি। অস্ত্রের শোক আছে না নাই? কথা বলে না কেন? অস্ত্রের শোক আছে। ইব্রাহিম ইসলাম যখন ইসমাইলের গলা ছুরি চালাইছে, ইসমাইলের গলা কাটছেনি রে ভাই, কিন্তু দুম্বার গলা যখন চালাইছে, দুম্বার গলা কাটছেনি। তাহলে বোঝা গেল ছুরির শোক আছে। কে ইব্রাহিম, কে ইসমাইল, কে দুম্বা? আল্লাহু আকবার বলেন না। এই জন্য রাতের আধারে ছুরি মেরে একজনকে মারলেন, কেউ দেখে নাই, ছুরি কিয়ামতের ময়দানে বলে দেবে। অস্ত্রের শোক আছে না নাই? অস্ত্রে বলে দেবে এটা কি ক্রস ফায়ার নাকি ডাইরেক্ট ফায়ার। হাদিকে কে গুলি করলো দুনিয়াবাসী যদি এটা নাও জানে, কিয়ামতের ময়দানে অস্ত্রে বলে দেবে হাদির হত্যাকারী কি। বাতাসের চোখ আছে না নাই? বাতাসের যদি চোখ যদি না থাকতো, বাতাস আদার সামুজ জাতিরে শেষ করে দিল। ঠান্ডা বাতাস, গরম বাতাস, আল্লাহু আকবার বলেন না। কিন্তু ইমানদারের গায়ে সে বাতাস লাগে নাই। পানির চোখ আছে না নাই? কথা বলে। পানির চোখ আছে না নাই? বাতাসের যদি চোখ যদি না থাকতো, বাতাস আদার সামুজ জাতিরে শেষ করে দিল। ঠান্ডা বাতাস, গরম বাতাস, আল্লাহু আকবার বলেন না। কিন্তু ইমানদারের গায়ে সে বাতাস লাগে নাই। পানির চোখ আছে না নাই? কথা বলে। পানির যদি চোখ যদি না থাকতো, ফেরাউনের তার 6 লক্ষ সৈন্যরে ডুবাই দিচ্ছে, কিন্তু মুসা ইসলামের কোন বাহিনী মারা গেছে রে ভাই। তাইলে পানির চোখ আছে না নাই? পানির চোখ দিয়ে দেখছে কে ইমানদার, কে বেঈমান, কে ফেরাউনের দলে, কে ইমানদারের দলে। এই জন্য রাত্রির আঁধারে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা নেন। রাত্রিবেলা কেউ দেখে নেই, পানিতে ডুবাই যাচ্ছে। কি দেখছে? ডুবাই যাচ্ছে। কেউ বলার দরকার নেই, কেমত বেলায় পানি বলে দেবে কে কারে যাচ্ছে, কে কারে। আমি আপনাদের সামনে সূরা মায়েদা, কোন সূরা? সূরা মায়েদা 14 নম্বর আয়াতটা তেলাওয়াত করছি। এই আলোকে কিছু কথা ইনশাআল্লাহ বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া বিশ্বাসীরা মাইয়াতাদ্দা মিনকুম আন দীনিহি। বাবার তো বলছি, কেউ যদি তোমাদের মধ্যে কেউ দিন ছেড়ে দেয়, কোরআন ছেড়ে দেয়, আল্লাহর আইনটা ছেড়ে দেয়, একমাত্র দিনটা ছেড়ে দেয়, ফাসাউয়াতিল্লাহু বিকওমিন, তাহলে তাদের পরিবর্তে আল্লাহ এমন একটা জাতিকে আনবেন, ইউহিব্বুহু ওয়া ইউহিব্বুনাহু, যাদেরকে আল্লাহ ভালোবাসে তারাও আল্লাহকে ভালোবাসে। এখন আপনারা যদি কোরআনে আছেন, আল্লাহর ওয়াদা, আল্লাহর নবী ফালতায় কোরআনের মহামারী দিয়ে কথা কয় না, সিভিল গুলি দিয়ে গুলিয়ে দিই, এরপরে ডায়রিয়া দিই, কলেরা দিই, আমসা দিই, এস দিই। আল্লাহ করে মানে আল্লাহ একটা জাতি সৃষ্টি করবো, এরা দিন কায়েম করবো, এরাও আল্লাহকে আল্লাহকে ভালোবাসে, তারাও আল্লাহকে মনে মনে ভালোবাসবে। আজিল্লাতুল আলাল মুমিনিন, তারা ইমানদারদের জন্য হৃদয়ের অধিকারী হবে। তারপরে আইজ্জাতুল আলাল কাফিরিন, কাফিরদের ব্যাপারে কঠোর হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা দিন প্রসার করতে গিয়া কয়জন জিহাদ করবে, একমত দিন কায়েম করতে গিয়া, দিন কায়েম করতে গিয়া, আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়া তারা জিহাদ ফি সাবিলিল্লাহ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতাল লাইম, তারা জালিমের জুলুমকে তারা ভয় পাবে না, কারো লাল চক্ষু রক্ত চক্ষুকে তারা ভয় পাবে না। পাইছিনি রে ভাই, কোরআনের বাকি ভয় পাইছিনি, ফাঁসিতে ঝুলেছে, কথা বলে না কেন? আর ফলে তো ভয় ভাগ করে নাই, আপোষ করে নাই। এই কোরআন নিয়ে পছন্দ করে বলছি, সর্বশেষ তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে। আপনারা খবর নিয়ে দিয়ে তারা যে জেলখানার ভিতরে বসে বসে যে বইটা লিখছে, সর্বশেষ প্রস্তাব দেওয়া হয়েছে যে তোমরা আলাদা নির্বাচন করবে। কি করবে? তাহলে তোমাদের আর ফাঁসি হবে না, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। এরা কয় এটা আমাদের সিদ্ধান্ত না, এটা হলো পরামর্শ সভার সিদ্ধান্ত। আল্লাহু আকবার না, এটা দলীয় সিদ্ধান্ত, এটা পরামর্শ ভিত্তিতে হবে, এখানে আমাদের কিছু বলার নেই। তাই তোমরা যারা তাদের
সমালোচনা করো, তাদের ঐক্য বিনষ্ট করার জন্য তাদেরকে ফাঁসিতে পর্যন্ত ঝুলানো হয়েছে, তাদেরকে অফার দেওয়া হয়েছে, কিন্তু তারা সেই কি অফারে গেছে নিবে? জুলুম কেন? আল্লাহ হেদায়েত দান করুন। কোন আমি ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতাল লাইম, তারা জালিমের জুলুমকে ভয় পায় না, রক্ত চক্ষুকে ভয় পায় না। পাঁচটা জিনিসের ব্যাপারে ভয় করা যাবে না। কয়টা? হাত উঠান দেখুন, মুসলিম কয়টা? একা আরো জিজ্ঞাসা করুন। কিন্তু এক নম্বর হলো তারা দিন কায়েমের ব্যাপারে লড়াই করে, তারা এই ব্যাপারে ডরায় না। সুবহানাল্লাহ। মামলা হবে না হামলা হবে, জেল হবে না যুদ্ধ হবে, এই ব্যাপারে তারা কোনো ভয় করে না। সাইয়্যিদ কুতুবী রহমাতুল্লাহ আলাইহি তারা যখন ফাঁসিতে নেবে, কালিমা পড়ানোর জন্য তারা এলেন। কি কেন কালিমা পড়াও? আমার দায়িত্ব হলো কালিমা পড়ানো। তুমি কালিমা পড়লে কি লাভ? আমি বেতন করা হুজুর। কি করা? তোমার কালিমা পড়ানোর কারণে তোমার বেতন দেয়, আর এই কালিমার ব্যাখ্যা লাগার কারণে রাষ্ট্রপতি আমারে ফাঁসিতে ঝুলায়। তাহলে তোমার কালিমা আর আমার কালিমা এক না। আল্লাহু আকবার। দুই নম্বর, হক কথা বলার ব্যাপারে ভয় করা। হক কথা বলার ব্যাপারে ভয় করা যাবে না। সাহাবায়ে কেরামকে বায়ানা লান নাকুলা বিল হকে, আমরা হক কথা বলার ব্যাপারে বায়াত হলাম, রাসূলের হাতে শপথ নিলাম। আইনা কুল্লা, যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমরা হকটাই বলবো, এই কথার উপর আমরা বায়াত হলাম, শপথ নিলাম। লা নাকাফু লাওমাতাল লাইম, এই ব্যাপারে কোন জালিমে জুলুম করবো এই ভয় আমাদের নাই। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের ৭১৯৯ নম্বর হাদিস। তাই হক কথা বলার ব্যাপারে ভয় করা যাবে। কথা বলে না কেন? কোন ইমাম যদি হকটা না বলে, চাকরি রক্ষা করার জন্য অথবা হিত রক্ষা করার জন্য, কোন পীর সাহেব যদি মুরিদ ঠিক রাখার জন্য, হাদিয়া টোপা ঠিক রাখার জন্য হক কথা না বলে, এত লোক বোবা শতান, কি শতান? তাইলে একটা যেহেতু বিহাজাল ইমাম না বেজাল ইমাম? সারা বাংলাদেশে বহু ইমামের পিছনে একটা করলে একটা যেহেতু বিহাজাল ইমাম বলা যায় না, বেজাল ইমাম বলা লাগে। কথা কি সত্য না মিথ্যা? জিজ্ঞাসা করবো কেন? কেন ইয়ামানাদু কুল্লাহু নাসিম বিইমামিহি, কিয়ামতের ময়দানে ইমাম আর মুসল্লিকে একসাথে করা হবে। কিয়ামতের ময়দানে ইয়ামানাদু কুল্লাহু নাসিম বিইমামিহি, কিয়ামতের ময়দানে নেতা আর সাপোর্টারকে একসাথে করা হবে। কিয়ামতের ময়দানে পীর সাহেব আর মুরিদকে একসাথে করা হবে। কিয়ামতের ময়দানে আমলনামা সহ ব্যক্তিদের একসাথে করা হবে। আল্লাহু আকবার বলেন। ইমামকে বলবে তুমি কেন দিন কায়েম করো না? মুরিদকে বলবে, মুসল্লিকে বলবে তুমি কেন দিন কায়েম করলে না? আমি এমন ইমামের পিছনে ছিলাম, 30 বছর ওনার পিছনে নামাজ পড়ছি, তিনি একবারও দিন কায়েমের কথা বলে নাই। আছে না নাই? মুরিদকে বলবে তুমি কেন? মুরিদকে বলবে আমার ভাইরা মুরিদকে বলবে, খেয়াল করে, মুরিদকে বলবে তুমি কেন দিন কায়েম করো নাই? আমি তেমন একটা সাহেবের মুরিদ ছিলাম, তিনি সকালে আমল দিয়েছেন, বিকেলে আমল দিয়েছেন। আমি আন্দাজে বলি না, তাফসীর থেকে বলছি। সকালে কি দিয়েছেন? তিনি আমল দিয়েছেন। বিকেলে আমল দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলছেন। আমি ওনার সবগুলি পালন করছি। আমি 40 বছর থেকে তার মধ্যে ছিলাম, একদিনের জন্য তো দিন কায়েমের কথা তিনি বলেন নাই। হাসরের ময়দানে পীর সাহেব আর মুরিদকে এক রশিদে জাহান্নামে, হাসরের ময়দানে ইমাম আর মুসল্লিকে এক রশিদে জাহান্নামে ফেলা হবে। সাপোর্টারকে বলবে তুমি কেন দিন কায়েম করো নাই? আল্লাহ জমিনে আল্লাহর আইন কেন বাস্তবায়ন করো নাই? এবার নেতা বলবে, পালার নেতা। এবার কবি বলবে নেতা তো কয় না, আমার নেতা তো বলে নাই। নেতা গুলো ফালা তালুনি আর আরেক কাজে প্রসারক করিও না। তুমি যে কি কাজে আমার দল করছো, এই দল করার কারণ হচ্ছে কি? কারণটা হইল তুই না হালুয়ার কি হইবা, পথ পাইবা। কথা ঠিক হবে ঠিক। আর দোষ দিও না একা একা, তখন নেতা আর সাপোর্টারকে এক রশিদে জাহান্নামে ফেলা হবে। তাহলে হক বলার ব্যাপারে কি করা যাবে না? ভয় করা। এরপরে 3 নম্বর হক অনা সাহাবাকে বাইয়ানা ওয়া নাকমাল হক্কা ইসকুন্না লা নাকাফু লাওমাতাল লাইম। বুখারী শরীফের ৭১৯৯ নম্বর হাদিস। সাহাবায়ে কেরামকে আমরা হক প্রতিষ্ঠার ব্যাপারে
দ্বীনে হক প্রতিষ্ঠার ব্যাপারে আমরা বায়াত হলাম আল্লাহ রাসূলের কাছে। আমরা যেখানে থাকি সেখানে দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাবো। সুবহানাল্লাহ। লা নাকা গুলামাতাল্লাহ, এ থেকে চাকরি থাকবে না যাবে, এ থেকে জীবন থাকবে না যাবে, এই পরোয়া আমরা করি না। 4 নম্বর, আকিমু হুদুদাল্লাহ ফিল করি ওয়াল বাড়ি, তোমরা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য করো কাছে দূরে স্বদেশে বিদেশে সব জায়গায় লা ওয়ালা ইয়াকুতু বিল্লাহি লামাতাল্লাহ, আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে কোন জালিমের জুলুমকে ভয় করা যাবে না। 5 নম্বর, ভয় করা যাবে না, আল্লাহর কথা বলতে গিয়ে ভয় করা যাবে না, আল্লাহর কাজ করতে গিয়ে ভয় করা যাবে না, আল্লাহর দল করতে গিয়ে ভয় করা যাবে। আবু যরকে আল্লাহ রাসূল 10টা উচিত করলেন, তার মধ্যে একটা উচিত ওয়ালা তাকাফিল্লাহি লামাতাল্লাহ, আল্লাহর ব্যাপারে ভয় করা যাবে না, আল্লাহর কথা বলতে গিয়ে ভয় করা যাবে না, আল্লাহর দল করতে গিয়ে ভয় করা যাবে না। আল্লাহু আকবার বলেন না। আমরা কি আল্লাহর দল না শয়তানের দল? কারা কারা আল্লাহর দল? যদিও 73 দল, কিন্তু কোরআন হাদিসে 2 দল। কয় দল? একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। যে দলের মধ্যে কোরআন আর হাদিস ম্যানিফেস্ট হিসেবে আছে সেটা হলো আল্লাহর দল, যে দলের মধ্যে কোরআন হাদিস নেই এটা হলো শয়তানের দল। এটা আমি কেউ আমি দিছি না, আল্লাহ দিছি। সূরা মুজাদালা। এই ফতোয়া আমার নয়, এই ফতোয়া। 6 নম্বর, সর্বশেষ বলছি, ভয় করা যাবে না। যারা মসজিদ কমিটিতে থাকে তারা তাদের ভয় থাকা যাবে না, কোন রকম চাপ সৃষ্টি করা যাবে না। নেতা টেলিফোন করছে, আমরা সভাপতি, আমরা কেন কয় কাটেন কয় কি কয় না, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, ওর কথা কয়। তারাই মসজিদ আবাদ করবে, মসজিদের কমিটি হবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যার ঈমান আছে আল্লাহর প্রতি, পরকালে। আল্লাহু আকবার। আকামুস সালাত, নামাজ কায়েম করবা, তো যাকাত, যাকাত যদি ফরজ হয় যাকাতটা দেয়। ওয়ালা ইয়াশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ডরায় না। তাহলে যে সভাপতি, ইউনিয়ন নেতা, কল করে কি গাজী মেম্বারের শাসা, এতে সভাপতি হওয়ার যোগ্যতাই নাই। কথা বলবো ওয়ালা ইয়াশা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 10টা জিনিস কায়েম করা লাগবে। কয়টা? সবাই সব হাত দেন। কয়টা জিনিস কায়েম করা লাগবে? এবার গুলিসান কয়টা কায়েম আছে? আমাদের যে সমুদ্র দুই যে তুপুরে সারালামো বানালামো, এটা করে আমি দৌড়ে সেই তুপুরে আমি দৌড়ানো, দৌড়ে নতুন করে আমি হেগুলো আরো ভালোবাসো, আমি হেগুলো ভালোবাসো, হেগুন দিয়ে আমি দিনটা কায়েম করে ফেলবো। আল্লাহ তৌফিক দাও। কয়টা জিনিস কায়েম করা লাগবে জিজ্ঞাসা করুন। কয়টা? 1 নম্বর, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। 2, আকিমুদ দিন কায়েম করো। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাই, আন্দাজি কইন না। এরপরে দিনটা করেন ছিল মনজিলে ইলাইহি মিন রাব্বিহিম লা কালমিন ফাকুমা মিন তাহতা আরজুলিহিম। আল্লাহু আকবার। সূরা মাইদা 66 নম্বর আয়াত। যাদের প্রতি তাওরাত নাযিল হয়েছে যদি তারা তাওরাত কায়েম করতো, যাদের প্রতি ইনজিল কায়েম হয়েছে তারা যদি ইনজিল কায়েম করতো। যেহেতু কোরআন নাযিল হয়ে গেছে, এখন তাওরাতের খেলা শেষ। যেহেতু ইনজিল কোরআন নাযিল হয়ে গেছে, এখন ইনজিলের খেলা শেষ। এখন সবাই কায়েম করতে হবে কোনটা? যদি কোরআন যদি কায়েম করে, লা কালমিন ফাকুমা মিন তাহতা আরজুলিহিম, আমি মাথার উপর থেকে তাদের রিজিকের ব্যবস্থা করব, পায়ের নিচ থেকে তাদের রিজিকের ব্যবস্থা করব। ওয়াদাটা দিছি কি? ওয়াদাটা দিছি করে বলে ওয়াদা। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নেতা ওয়াদা করলে নেতা ওয়াদার খেলাপ করার কথা ঠিক নেই। এই দিব সেই দিব, ফয়সালা জান দিব, এমন দেন দেন কি দেন, ঠিক না? ঠিক কথা তো হ্যাঁ। প্রয়োজনে জনগণের সুখের জন্য বুকের তলার রাস্তাটা ঢেলে দেব নাকি ঢেলে দেব? এই ওয়াদা যাতে করছে হাতে ঢেলে দিছে না ঢেলে দিছে, দেখছে কেন? কিন্তু আল্লাহ তো ওয়াদা খেলাপ করে না। 3 নম্বর 4 নম্বর ওজন কায়েম, আকিমুল ওয়াজ না ওজন কায়েম, কিন্তু ওজন কায়েম এখন আছে নি ভাই? হাতে অর্ডার বদল দিছে, ওজন কায়েম আছে। হাতে অফিস হইল 10টা থেকে 4টা, হাতে গেছে 11টা, আইসে 3টা, ওজন কায়েম আছে নি? 10টারও কম দিছি নি? কথা কয় না। এরপরে মাটির মাপ অনেকে বোঝে না, মাটির মাপে কম দেয় আছে না নাই? অনেকে কাঠের মাপ বোঝে না, কাঠের মাপে কম দেয় আছে না নাই? ফাইবার ধরেছে 1 ঘন্টা, হাতে 35 মিনিট ধরা আছে না নাই? তাহলে এখানে ওজনও কম বেশি দিল ভাই। আকিমুল ওয়াজ না ওজন কায়েম করা লাগবে। সুবহানাল্লাহ তো নাই। 1 কোটি টাকার মসজিদ, ইমামের বেতন 5,000, এখানে ওজন কায়েম আসেনি। 1 কোটি টাকার মসজিদ, ইমামের বেতন হবে 1 লক্ষ টাকা, কথা কয় না। কিন্তু ইমামের বেতন 5,000, এখানে তো ওজন কায়েম নেই।
হতো না। ঠিক না? ইজা রাআইতুম মিসলা শামসি ফাশহাদু, যেভাবে তোমরা সূর্যটারে দেখো এইভাবে যদি দেখো তারপরে ফাশহাদু, তারপরে সাক্ষী দিও। আল্লাহু আকবার বলেন না। 6 নম্বর আকিমু ওয়াজহাকুম ইনদা কুল্লি মাসজিদ, ইবাদতের লক্ষ্যস্থল কায়েম করা লাগবে। ইবাদত কাকে খুশি করার জন্য করবেন? বলেন বলেন বলেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? কথা বলেন কার জন্য? বাঁচবেন কার জন্য? মরবেন কার জন্য? কোন নেতার জন্য জীবন দেওয়া জায়েজ না হারাম? আল্লাহর জন্য জীবন দেবেন, রাসূলের জন্য জীবন দেবেন, কোরআনের জন্য জীবন দেবেন, নবীর সম্মানে আঘাত আসে সেখানে জীবন দেবেন। কোন নেতার জন্য জীবন দেওয়া জায়েজ নাই। কারণ জীবনের মালিক কে? সবাই বলেন জীবনের মালিক কে? কোন নেতা? আল্লাহ বলে ফজরে জীবন দিয়ে দেবো। তুমি নেতা আল্লাহ জীবন দেওয়া কেন? কারণ জীবনের মালিক তো একজন, তার জীবনটা আল্লাহ দেও। আল্লাহ হেদায়েত দান করুন। আমি ইবাদতের লক্ষ্যস্থল কায়েম করা লাগবে। ইবাদত একটা বড় লক্ষ্য নাই। 7 নম্বর দিন কায়েমের জন্য নিজেকে কায়েম করা লাগবে। পাকি ওয়াজাকালিদ দ্বীনুল কায়েম, সূরা 29 আয়াত নম্বর 30। দিন কায়েমের জন্য নিজেকে কায়েম করা লাগবে, মানসিকভাবে, শারীরিকভাবে। কথা বলেন, মানসিকভাবে, শারীরিকভাবে, আত্মিকভাবে। কথা ঠিক না বেঠি? মনের দিকে দুর্বল যদি হয়ে যায় এবং রফা করিলে যাইবে। কথা ঠিক না বেঠি? মনে সত্য করিয়া না লাগবে। কথা ঠিক কি? ভালো লাগবে ওর কথা কয় না। মালা লাগবে কি? লাগবে মালো কি? জিকিরের জবাব জিকির দিতে হবে। জিকিরের জবাব কি? জিকিরের জবাব জিকির দিবে। অস্ত্রের জবাব অস্ত্র দিয়ে দেওয়া লাগবে। অস্ত্রের জবাব ছেলের জবাব ছেলে দিয়ে দেওয়া লাগবে। কথা ঠিক না? রাসূল যুদ্ধের জবাব কি দোয়া দিয়ে দিয়েছে না যুদ্ধ দিয়ে দিয়েছে? কথা কথা না, এটা কেন দেখবি? তাহলে 7 নম্বর দিন কায়েমের জন্য নিজেকে কায়েম করা লাগবে। 8 নম্বর আকিমু হুদুদাল্লাহ ফি কুল্লি বালদি, তারপর আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। আল্লাহর আইন কি করা লাগবে? বাস্তবায়ন করা লাগবে। ওয়া আমার ভাইরা 9 নম্বর আকিমু সুফুবাকুম, সব কায়েম করা লাগবে। কাতার কায়েম। সুবহানাল্লাহ তো নাই? 10 নম্বর সাফা মারা সাই করা, জিকির কায়েম। ও সাফা মারা সাই করা লিকামাতু যিকরিল্লাহ, আল্লাহ জিকির কায়েমের জন্য। কাতার কায়েম এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। আল্লাহ রাসূল বলেন সব্বু সব্বু সুবহানাল্লাহ, তোমরা কাতারটা সোজা করো। সাহাবা কেরাম সোজা হয়ে গেছে। আল্লাহ রাসূল কোনা হিসেবে মানুষ সোজা হলো। আল্লাহু আকবার বলেন না। সাহাবা কেরাম কি ঘটনাটা কি? হুজুর তো এদিকে রেলিও না, তারপর ওকে কেন গেল? হুজুর কই মিয়া আমি ওরা জহরি, আমি সামনে যেমন দেখে পিছনে তেমন দেখি। আল্লাহু আকবার বলেন না। কয় টাকায়? সবাই বলেন কয় টাকায়? 1 নম্বরে নামাজ কায়েম, 2 নম্বরে দিন কায়েম। বলেন 3 নম্বরে কোরআন কায়েম, 4 নম্বর ওযন কায়েম, ইনসাফ কায়েম, 5 নম্বর সাক্ষ্য কায়েম, সত্য সাক্ষ্য কায়েম, 6 নম্বর ইবাদত লক্ষ্যস্থল কায়েম, 7 নম্বর দিন কায়েমের জন্য নিজেকে কায়েম। আল্লাহু আকবার বলেন। 8 নম্বর আল্লাহর আইন কায়েম, 9 নম্বর কাতার কায়েম, 10 নম্বর জিকির কায়েম। আল্লাহ বুঝাতে তৌফিক দাও। আমিন। আব্দুল্লাহ বিন মাসউদ কয় একবার সাহাবা নবী ওয়া কামাতি দীনিহি, সাহাবা কেরাম আল্লাহর বানাইয়া বানাসিল। সুবহানাল্লাহ তো নাই? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। কয় দুইটা কারণে। কয়টা কারণে? লিসুবাতি নবীহি, নবীর সুহবতের কারণে। নবীকে প্রতিপদে অনুসরণ করেছেন, কি করেন নাই? 2 নম্বর ওয়া কামাতি দীনি, দিন কায়েমের কারণে। কি কায়েমের কারণে? তাহলে সাহাবা কেরাম যদি সার্টিফিকেট পায়, কি পায়? সাহাবা কেরাম যদি সার্টিফিকেট পায় দুইটা কারণে। কয়টা? নবীকে অনুসরণ করার জন্য আর দিন কায়েমের জন্য। তাহলে আমরা যদি নবীকে প্রতিপদে অনুসরণ করি আর দিন কায়েমের চেষ্টা করি, সাহাবায়ে কেরামের কাতারেও আমরা শামিল হওয়ার সুযোগ আছে না নাই? তাদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? কথা বলেন কেন? আছে না নাই? আমার ভাইরা, আমার স্মরণ পড়ে গেছে আব্দুল্লাহ বিন মাসউদ গাছের মধ্যে উঠছে। গাছের মধ্যে উঠছে, ভাই নানা দিল চিকন চিকন। কেউ এটা দেখে হাসা শুরু করছে। কি শুরু করছে? খেয়াল রাখবেন আমার ভাইরা, একটা কথা খেয়াল রাখবেন। কেউ যদি জন্মগত চিকন হয়, হাত নাই পা নাই, ল্যাংড়া আছে না নাই, সে যদি ইমান নিয়ে মারা যায়, এই অঙ্গগুলি তার নেকের পাল্লা উঠে দেওয়া হবে, নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। কারণ আমার ভাইরা দিনের পক্ষে থাকার কারণে হাত চলে গেছে, পা চলে গেছে, চোখ চলে গেছে, এরকম ঘটনা হয় কি হয় না?
গুলি করছে পা চলে গেছে, এরকম হয় কি হয় না? তার অঙ্গটা আল্লাহ রিজার্ভ করে রাখবেন কিয়ামতের ময়দানে, যখন মিজানের পাল্লা ওজন করা হবে তাফসীরে রুহুল মানি, তখন তার অঙ্গটা সে নেকের পাল্লা উঠে দেওয়া হবে, নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহ কয়, আল্লাহ একটু জাহান্নামে হয়ে গেল, নিয়ে যায়। আল্লাহ কয় একটু অপেক্ষা করো, তারা আল্লাহটা আবার খরচায় দিনের জন্য তার এক ফোঁটা রক্ত ঝরছিনি, যদি এক ফোঁটা রক্ত জড়িয়ে তা আল্লাহ জানে রিজার্ভ করে রাখলেন, ওই এক ফোঁটা রক্ত তার মিজানের পাল্লা উঠে দেওয়া হবে, নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে, সে সুদা জান্নাতে চলে যাবে। আর কার নিয়ে যায় পাল্লা এর বুঝি তো নেকের পাল্লা হালকা, নেকের পাল্লা কি হালকা হালকা। আল্লাহ কয় কেন অবস্থা, আবার আল্লাহকে উল্টান গাইছা, দিনের পক্ষে কিছু লিখছিনি, যদি দাঁড়াতের মতো যদি পুস্তক লেখে আল্লাহ সেটা নেকের পাল্লা উঠাই দিবেন। আমার ভাইরা তার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। আব্দুল্লাহ বিন মাসউদ কাছে বেঁধে উঠছে কোনে নানাগুলি সিগন কেউ কেউ দেখি না হাসলে আল্লাহ রাসূলের দৃষ্টি সেখানে পড়ে গেল। তোমরা আব্দুল্লাহ বিন মাসউদের ভাইয়ের মেলা দেখে হাসো, তোমরা জানো তার ভাইয়ের মেলার ওজন কত? ইন্না সাকা আব্দুল্লাহ বিন মাসউদ মিন মিজানে হাসানাতিহি আসকাল মিন জাবাল উহুদ। আব্দুল্লাহ বিন ভাইয়ের মেলা ওজন উহুদ পাহাড়ের চাইতেও বেশি। আর মানে আব্দুল্লাহ বিন মাসউদ দ্বীনের পক্ষে কাজ করার কারণে কাফের বেঈমানদের নির্যাতন করলো, নির্যাতন করার কারণে ভাইয়ের মেলাটা চিকন হয়ে গেছে, এই জন্য তার ভাইয়ের মেলা উহুদ পাহাড়ের চাইতেও ওজন বেশি। আল্লাহ আমার 14 সালে দেওয়ার তৌফিক দিলেন। যারা গেছে এরকম কেউ আসেননি, হাত উঠেন। ওর পাহাড় দেখছেন, এরকম কেউ আসেননি। ওর পাহাড়টাকে মাটির পাহাড় না পাথরের পাহাড়? কিসের পাহাড়? পাথরের ওজন বেশি না মাটির ওজন বেশি? তাহলে পাথরের ওজন বেশি, কথা ঠিক না ঠিক? সুবহানাল্লাহ তো নাই। তাইলে কোন অঙ্গ যদি দিনের কারণে চলে যায়, সে অঙ্গটা নেকের পাল্লা উঠাই দেবেন, নেকের পাল্লা বাড়ি করে দেবে। কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন কায়েম যদি হয়ে যায়, কোরআন দিয়ে যদি চলে সালাত, তাহলে দুনিয়াতে 30টা পুরস্কার আল্লাহ করবে না। এক নম্বর পর থাকবে না, কি থাকবে না বলেন? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় কথা বলেছে, আল্লাহু আকবার বলেন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি কোরআন মানবে তার কোনো ভয় নেই, যে সমাজ মানবে সে সমাজের ভয় নেই, যে পরিবার মানবে সে পরিবারের ভয় নেই, যে দেশ মানবে সে দেশের ভয় নাই। চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ লা ইয়াতামান্না